আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন আরবি ভাষা জানেন না, তাদের জন্যই আমার এই আজকের ভিডিও। এই ভিডিওটি সৌদিদের আঞ্চলিক ভাষায়, যে ভাষায় সৌদিরা কথা বলে সেই ভাষার অর্থগুলোই ব্যবহার করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কি উপকারে আসবে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং অর্থগুলো মুখস্থ করবেন। আরবিতে জেজমা এর বাংলা অর্থ জুতা। বাংলাতে বলা হয় জুতা, আরবিতে বলা হয় জেজমা। আরবিতে মালাবেস এর বাংলা অর্থ জামা কাপড়। বাংলাতে বলা হয় জামা কাপড়, আরবিতে বলা হয় মালাবেস। আরবিতে কামিজ এর বাংলা অর্থ জামা। বাংলাতে বলা হয় জামা, আরবিতে বলা হয় কামিজ। আরবিতে নাদিব এর বাংলা অর্থ পরিষ্কার। বাংলাতে বলা হয় পরিষ্কার, আরবিতে বলা হয় নাদিব। আরবিতে গাসিল এর বাংলা অর্থ দোয়া। কোনো কিছু দোয়াকে আরবিতে বলা হয় গাসিল। গাসিল অর্থ দোয়া। আরবিতে মিন এর বাংলা অর্থ কে। বাংলাতে বলা হয় কে, আরবিতে বলা হয় মিন বা মান। আরবিতে ইসমা এর বাংলা অর্থ শুনুন বা শুনো। বাংলাতে বলা হয় শুনো বা শুনুন, আরবিতে বলা হয় ইসমা। আরবিতে ইশকালাম এর বাংলা অর্থ কি কথা। এখানে এস অর্থ কি, কালাম অর্থ কথা। বাংলাতে বলা হয় কি কথা, আরবিতে বলা হয় ইশকালাম। আরবিতে গুল এর বাংলা অর্থ বলা বা বলো। গুল অর্থ হচ্ছে বলা। আরবিতে কিজব কালাম এর বাংলা অর্থ মিথ্যা কথা। বাংলাতে বলা হয় মিথ্যা কথা, আরবিতে বলা হয় কিজব কালাম। এখানে কিজব অর্থ মিথ্যা, কালাম অর্থ কথা। আরবিতে ইন্তাকাজ্জাব এর বাংলা অর্থ তুমি মিথ্যাবাদী। তুমি মিথ্যাবাদী এর আরবি অর্থ হচ্ছে ইন্তাকাজ্জাব। এখানে ইন্তা অর্থ তুমি, কাজ্জাব অর্থ মিথ্যাবাদী। আরবিতে শিল এর বাংলা অর্থ নাও। বাংলাতে বলা হয় নাও, আরবিতে বলা হয় শিল। আরবিতে এমসি এর বাংলা অর্থ চলো বা চলা। বাংলাতে বলা হয় চলা বা চলো, আরবিতে বলা হয় এমসি। আরবিতে এমসিক এর বাংলা অর্থ ধরা বা ধরো। আরবিতে বলা হয় এমসিক, বাংলাতে বলা হয় ধরা বা ধরো। ধরোকে আরবিতে বলা হয় এমসিক। আরবিতে জিয়াদা এর বাংলা অর্থ বেশি। বাংলাতে বলা হয় বেশি, আরবিতে বলা হয় জিয়াদা। আরবিতে সোয়াইয়া এর বাংলা অর্থ অল্প বা কম। বাংলাতে বলা হয় অল্প বা কম, আরবিতে বলা হয় সোয়াইয়া। আরবিতে আলাতুল এর বাংলা অর্থ সবসময়। সবসময়কে আরবিতে বলা হয় আলাতুল। আরবিতে জিনজাল এর বাংলা অর্থ ঝগড়া করা। ঝগড়া করাকে বলা হয় জিনজাল। আরবিতে সাবুন এর বাংলা অর্থ সাবান। সাবানকে আরবিতে বলা হয় সাবুন। আরবিতে তারুইশ এর বাংলা অর্থ গোসল করা। বাংলাতে বলা হয় গোসল, আরবিতে বলা হয় তারুইশ। আরবিতে ইজা এর বাংলা অর্থ যদি। আরবিতে বলা হয় ইজা এর বাংলা অর্থ যদি। যদিকে আরবিতে বলা হয় ইজা। আরবিতে আসান এর বাংলা অর্থ কারণ। বাংলাতে বলা হয় কারণ, আরবিতে বলা হয় আসান। আরবিতে লেকিন এর বাংলা অর্থ কিন্তু। বাংলাতে বলা হয় কিন্তু, আরবিতে বলা হয় লেকিন। বাংলাতে বলা হয় কিন্তু, আরবিতে বলা হয় লেকিন। আরবিতে লেশ এর বাংলা অর্থ কেন। বাংলাতে বলা হয় কেন, আরবিতে বলা হয় লেশ। আরবিতে এসফি এর বাংলা অর্থ কি হয়েছে। বাংলাতে বলা হয় কি হয়েছে, আরবিতে বলা হয় এসফি বা এসফিক। আরবিতে এস মুশকিলা এর বাংলা অর্থ কি সমস্যা। বাংলাতে বলা হয় কি সমস্যা, আরবিতে বলা হয় এস মুশকিলা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। আরবিতে মিন নফর এর বাংলা অর্থ কোন লোক। এখানে মিন অর্থ কোন বা কে, নফর অর্থ লোক। কোন লোক এর আরবি অর্থ মিন নফর। আরবিতে হুয়া আমিল এর বাংলা অর্থ সে শ্রমিক। এখানে হুয়া অর্থ সে, আমিল অর্থ শ্রমিক। বাংলাতে বলা হয় সে শ্রমিক, আরবিতে বলা হয় হুয়া আমিল। আরবিতে আনা জেদিদ এর বাংলা অর্থ আমি নতুন। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন। আরবিতে হুয়া গেদিম এর বাংলা অর্থ সে পুরানো।
আরবিতে মাসনা এর বাংলা অর্থ ফ্যাক্টরি বা কারখানা। বাংলাতে বলা হয় ফ্যাক্টরি বা কারখানা, আরবিতে বলা হয় মাসনা। আরবিতে মস্তজা এর বাংলা অর্থ গুদাম বা মাল রাখার জায়গা। বাংলাতে বলা হয় মাল রাখার জায়গা বা গুদাম ঘর, এর আরবি অর্থ মস্তজা। আরবিতে শরিকা এর বাংলা অর্থ কোম্পানি। বাংলাতে বলা হয় কোম্পানি, আরবিতে বলা হয় শরিকা। আরবিতে মস্তশফা এর বাংলা অর্থ হাসপাতাল। হাসপাতালকে আরবিতে বলা হয় মস্তশফা। আরবিতে সাইদালিয়া এর বাংলা অর্থ ক্লিনিক। বাংলাতে বলা হয় ক্লিনিক, আরবিতে বলা হয় সাইদালিয়া। আরবিতে দাওয়া বা এলাচ এর বাংলা অর্থ ঔষধ। বাংলাতে বলা হয় ঔষধ, আরবিতে বলা হয় দাওয়া বা এলাচ, দূরে একটা বললেই হবে।